যেহেতু মুখ্যমন্ত্রীর একটা রিলেশন ভালো, আমরা কোনোভাবেই মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারছি না এবং আমরা বহু বছর ধরে চাকরি থেকে বঞ্চিত, দুর্নীতির শিকার। আমরা রাস্তায় আন্দোলন অনশন চালাচ্ছি এবং অনেক চাকরিজীবীও আছে, তারাও বঞ্চিত এবং রিসেন্টলি চাকরি হারা অনেকে হয়েছে। তো সকলের বঞ্চনার দাবি দেওয়া নিয়ে আমরা এসেছিলাম যে মাননীয় দাদা যদি মুখ্যমন্ত্রীর সাথে একটা আলোচনার টেবিল তৈরি করে দেন তাহলে আমরা আন্দোলন থেকে বিরত থাকবো, মানে নবান্ন অভিযান যেটা আমরা ডেকেছি 21 তারিখ সেটা আমরা বিরত থাকবো। যেহেতু মুখ্যমন্ত্রীর সাথে ওনার রিলেশনটা অনেক আপনারা কি আমন্ত্রণ পত্র দিতে পারলেন? না, আমরা দিতে পারলাম না। আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে একজনের বাড়িতে এসে ওনার বাড়িতে একটা ড্রপ বক্সও আমরা চিঠি দেওয়ার সুযোগ পেলাম না। পুলিশ প্রশাসন বলছেন যে ওনার একটা অফিস আছে, সেখানে গিয়ে অফিস টাইমে গিয়ে যোগাযোগ করুন। অথচ আমরা দেখলাম বাড়ির গেট ফেট খোলা হচ্ছে, বাড়ি থেকে অনেকে বেরোচ্ছে। আগামীকাল কি আপনারা অফিসে এসে জমা দেবেন? এখন আমরা এখানে এসে যা দেখতে পেলাম যে একজনের বাড়িতে এসে যদি কারোর একটা গেটে একটা চিঠি ফেলে যাওয়ারও যদি অধিকার না থাকে তাহলে আর কালকে অফিসে এসে কি কোনো কাজ হবে? আপনারা কি কালকে আসছেন? আমরা চেষ্টা করবো আসা, তবে আমরা আশা করেছিলাম এখানে যারা পুলিশ প্রশাসন আছেন ওনারা একটা কমিউনিকেশন করে দিতেন। এখানে যারা আছেন প্রশাসনের দায়িত্বে আমরা আশা করেছিলাম ওনারা একটা হয়তো আমাদের সুযোগ করে দেবেন, একটা কমিউনিকেশন করে দেবেন। কিন্তু ওনারা বললেন দেখা করানো যাবে না, চিঠি নেওয়াও যাবে না, আপনাদের এসে নিজেদের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে আসতে হবে। তাহলে আমাদের মতো একজন এই রকম বঞ্চিত চাকরিহারা ছেলে, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন বা অনশন চালিয়ে আসছে, যারা দীর্ঘদিন কারোর কাছে পৌঁছাতেই পারছে না, তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন? এটা কি আপনাদের মনে হয়? তো আমরা এসেছিলাম ওনার বাড়িতে যোগাযোগ করতে, সেক্ষেত্রেও দেখলাম পুলিশ প্রশাসন বলছেন যে আপনারা নিজেরা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে আসুন। তো আমাদের কাছে না আছে ফোন নাম্বার, না আছে ইমেল আইডি, না আছে কোনো কিছু যোগাযোগ, শুধুমাত্র বাড়িটা জানি যে এই মুখ জায়গায় থাকে। অফিসটা বলেছেন কোথায় এখানে পাশে আছে, কিন্তু আজকে তো ছুটির দিন, পয়লা বৈশাখ। দেবাশিস বিশ্বাস। আমরা বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিহারা এবং চাকরিজীবী মঞ্চের তরফ থেকে